আমাদের দেশে যে কোনো সভা, সেমিনার কিংবা বৈঠকের টেবিলে সাধারণত বোতলজাত পানি দেখা যায়, কিন্তু বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় দেখা গেল ভিন্ন চিত্র। এদিন টেবিলে ছিল না কোনো বোতলজাত পানি, পরিবর্তে দেখা গেছে জগ গ্লাস। জানা গেছে পরিবেশ সচেতনতার অংশ হিসেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, আর এই উদ্যোগের পেছনে রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার উদ্যোগের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদন দেওয়ার পর বোতলজাত পানির পরিবর্তে জগে করে পানি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমার নতুন কাজে যোগ দেই, তখন সর্বত্র বোতলজাত পানি ছিল। প্রতিটি খাবার টেবিলে আধা লিটার প্লাস্টিকের বোতল দেখা যেত। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার প্লাস্টিকের বোতল ব্যবহার হচ্ছিল, কিন্তু আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় টেবিলে পানির জগ ও গ্লাস দেখা যায়। তিনি আরও লিখেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উদ্যোগ নেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে বলেন। প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তা অনুমোদন দিয়েছে এবং এখন যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতল মুক্ত অঞ্চল বলা যেতে পারে। প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটি সম্ভব নয়, কিন্তু প্রায় এক সপ্তাহ হলো আমরা এখানে প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করি না।